গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এই যে আজকে আমার সাথে সাথে আমার ছেলেও উঠে পড়েছে। অন্যদিন না, শুধু আমি আগে উঠি, আজকে আমার ছেলেও উঠেছে আমার সাথে। তারপর এখানে রাত্রে যে জামা কাপড়গুলি মিলে দিয়েছিলাম, বৃষ্টির দিন জামা কাপড় তো ঘরে মিলে এলোঝেলো করে দিতেই হবে, না হলে শুকাবে কী করে। তাই জন্য ঘরগুলো গুছিয়ে নিয়ে এখানে সোজাসুজি চলে এসেছি টিফিন করতে। হ্যাঁ, আর একটা কাজ করেছি টিফিন করার আগে, যেহেতু ননি সোনা সকালবেলার আমারই দায়িত্ব ননি সোনাকে তোলা, সেজন্য তুলে দিয়ে তারপর এখানে টিফিন করতে চলে এসেছি। আর যেহেতু মটর করছি, সেই জন্য আমি এখানে মটরের সাথে পরোটা করে ফেলছি। পরোটা করলে বেশ ভালোই লাগে খেতে। রবিবার দিন একটু অন্যরকম কিছু রান্না হলে ভালোই লাগে। টিফিন বলো, দুপুরের রান্না বলো, রাত্রের রান্না, যেহেতু রবিবার বলে কথা, সেই জন্য। তারপর এখানে করতে করতে সব কিছু গুছিয়ে নিয়ে এখানে টিফিনটা গুছিয়ে দিয়ে আমি চলে এসেছি অন্য কাজ করার জন্য। এই যে আমার ছেলে চলে এসেছে এখানে পরোটা খাওয়ার জন্য, বলছে মা টেস্টি টেস্টি। দেখছে ফট করে ভিডিও চলছে, তখন কি করছে, একটু নেচে নিচ্ছে ভিডিও চলাকালীন, একটু খেলা করে নিচ্ছে যে ভিডিও চলছে, একটু খেলা করে নি। তারপর এখানে আমি আমার জন্য চা আর নাস্তা, বাবা কি ভাষা বলছি, নাস্তা করে নিলাম। এখানে রোহিণী আমার ননি সোনার জন্য জায়গা গুছিয়ে পরিষ্কার করে আর কি, ব্যানার তো কিনিনি, সেই জন্য পেছনটা একটু যাতে সুন্দর লাগে সেই ব্যবস্থা করছি। রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর আজকে রান্না হবে এই যে কাতলা মাছ, ঝিঙে আলু দিয়ে ঝোল, আর হচ্ছে লাউ ভাজা। তারপরে এখানে পুরনো দোল্লাটাই ভাবলাম নতুন দোল্লা কিনবো, সেই জন্য পুরনো দোল্লাটাই ডেকোরেট করছি। আর এখানে রোহিণী ডেকোরেট করে দিচ্ছে পুরনো দোল্লাটা। আর তো দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই রান্নার। এই যে মাছের ঝোল, লাউ ভাজা, আর সকালের যে ঘুগনিটা ওটা এখনও রয়েছে। তারপর স্নান করে চলে এসেছি এখানে ঠাকুরের কাছে, যেহেতু ঠাকুর তো দেওয়াই হয়নি। আর এই যে আমার কপালটা এত ভালো যে ফ্লিপকার্ট থেকে, সরি মিশো থেকে ওই মানে স্টিকারটা অর্ডার দিয়েছিলাম, সেটা চট করে চলে এসেছে। রবিবারই জন্মাষ্টমী উপলক্ষেই দিয়েছিলাম, তো সেই স্টিকারটা লাগিয়ে ফেলেছি। আর এই জামা কাপড়গুলো আছে, এগুলো ধুতে হবে। এগুলো সব ঠাকুরের বাসি জামা কাপড়, যে অনেকটাই জমে গেছে, তো একেবারে ঠাকুর চুকুর দিয়ে তারপর জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। আর যে শোপিস ঠাকুরগুলো আমার আছে, এগুলো সাধারণত আমি সিংহাসনে রাখি না, এগুলোও নামিয়ে নিয়েছি পুজো করবো বলে। তারপর এখানে ঠাকুর টুকুর দিয়ে নিজের জন্য খাবার বেড়ে নিয়ে খেতে বসে গেছি। আর একটু ঘুমিয়েও পড়েছিলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি বাজারে যাওয়ার জন্য, যেহেতু বাজার করতে হবে অনেক কিছু, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম বাজার করার জন্য। কারণ বিশাল চাপ, যেহেতু রবিবার পড়েছে বলে অনেক সুবিধাই হয়েছে। তোমাদের দাদাভাই ঘরে ছিল, বাজার করে চলে এসে এখানে রেখে দিয়েছে, এখনও পুরোপুরি বাজার হয়ে ওঠেনি। আর এই অজয়কে বললাম একটু ফুল দিয়ে একটু ডেকোরেট করে দিতে। এই ফুলগুলো আমার কাছে ছিল রথের জন্য, তোমাদের দাদাভাই এনেছিল, সেই জন্য এই ফুলগুলি ছিল বলে তো এই ফুলগুলি বার করে দিলাম, যে এই ফুলগুলি দিয়েই ডেকোরেট করার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার